আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল, সকাল আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকালে আমি কি করতেছি তাই আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হলাম। কারণ যেহেতু গরমের দিন চলে এসেছে আর গরমের কথা কী বা বলবো বলে কোনো শেষ নাই। কারণ রাত্রে প্রচণ্ড গরম ছিল, রাত্রে ৪-৫ বার করে লোডশেডিং হয়েছে, কারেন্ট চলে গেছিলো, যার কারণে আজকে সকালে ঘুমে থেকে উঠতে খুব দেরি হয়ে গেছিলো। তো সকালে ঘুমে থেকে উঠে ভাবতেছিলাম এত দেরি হয়ে গেছে আজকে কি নাস্তা করা যায়। তারপরে ভেবে দেখলাম যে আজকে সুজির হালুয়া বানাই আর চালের গুঁড়ির আটা দিয়ে রুটি বানাবো। তো বানানোর জন্য যখন আমি কিচেন রুমে চলে আসি, যখন আমি চুলাটা অন করি তার সাথে সাথে আবার কারেন্ট চলে যায়। তো আবারও বসেছিলাম, তারপরে আবার যখন নাকি পানি গরম হয়ে গেছে তখনও আবার কারেন্ট চলে যায়। তো এরকম করে সকালবেলাও ৩ বার কারেন্ট চলে গেছে। তো কারেন্টের আশায় থাকতে থাকতে কারেন্ট এত দেরি করে আইছে, যার কারণে নাস্তাটা করতে আমাদের খুব দেরি হয়ে যায়। তো ওইখানে খাদিজা ঘুমাইতেছিল, যার কারণে আমার খুব টেনশন হইতেছিল। কারণ ছোট যেহেতু ও ৪ বছর এখনও হয় নাই, কারণ ঘুমে থেকে উঠে যদি বলে আমার ক্ষুধা লাগছে তখন আমি ওরে কী দিব খেতে। তো আমি যখন নাস্তা বানাইতেছিলাম তারও অনেকক্ষণ পরে খাদিজা ঘুম থেকে উঠে আসে। তো উঠে আসার পরে ও আমার সাইডে এসে দাঁড়ায় রইছে আর বলতেছে, তুমি কি করতেছো আম্মু? তো আমি বলতেছি তোমার জন্য রুটি বানাইতেছি আর হালুয়া বানাইতেছি। ও তখন আমাকে বলল কি, আমি তো হালুয়াও খাবো না, আমি রুটিও খাবো না। তো বললাম তুমি কি খাবে? বলতেছে আমি নুডলস খাবো। তো যখন ও বলতেছে নুডলস খাবে তো বলছি ঠিক আছে, আর একটু পর তোমার আমি বানিয়ে দিতেছি। ওর ভিতরেও আবার কারেন্ট চলে গেছে গা। হয়তো আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেকেই বলবেন যে কারেন্ট চলে গেছে দেখে কী হয়েছে, আপনার বাসায় কি সিলিন্ডার নাই? হ্যাঁ ভাই সত্যি, হ্যাঁ আপুরা সত্যি আমার বাড়িতে কোনো সিলিন্ডার নাই। কারণ যেহেতু চারদিকে এত দুর্ঘটনা শুনি, যার কারণে আমরা সিলিন্ডার আনাই বন্ধ করে দিছি। আমরা সিলিন্ডার ব্যবহার করি না। তো কারেন্টের চুলায় আমরা রান্না করি। কারণ সিলিন্ডার আমার খুব ভয় লাগে এখন ব্যবহার করার জন্য। তো একবারে আমি সিলিন্ডার বাদ করে দিছি। কারণ দেখা যাইতেছে যে একটু অল্প সময়ের থেকে জীবনের মূল্যটা কিন্তু অনেক বেশি। কারণ সিলিন্ডারে রান্না করবো, দুর্ঘটনার কথা তো আর কওয়া যায় না। কারণ বিপদ মানুষ মাত্রাই আছে। তো আল্লাহ কার কপালে কোন বিপদ লেখা রাখছে কেউ তো আর বলতে পারে না। যার কারণে আমি সিলিন্ডার আনা বন্ধ করে দিছি। তো মাথায় একটা টেনশন থাকে সবসময়, কারেন্ট যখন থাকবে তার ভিতরে টার্গেট থাকে এরই মধ্যে আমাদের রান্না করে চলে আসতে হবে। তো কারেন্টটা যখন ছিল তো সাথে সাথে আমি হালুয়া বানাই এইখানে। তারপরে আমি চালের গুঁড়িটা গরম করে তারপর সিদ্ধ করে আমি রুটি বানানোর জন্য এখানে চলে যাই। তো খাদিজা বলতেছে আমারে তুমি নুডলস বানায় দাও। তো ওরে আবার নুডলস রান্না করে দিলেও খুব কমই খায়। ও স্যুপের মতো রান্না করে দিলেও আবার এটা একটু ভালো খেতে পারে। কারণ ছোট মানুষ যেহেতু ও যেটা খেয়ে শান্তি থাকে তাই আমার কইরা দিতে হয়। তো এইখানে যেহেতু খাদিজার বাবা বাড়িতে আছে ঈদের ছুটি যেহেতু, তো ওনারও খাবারের যেহেতু নাস্তার খুব দরকার ছিল, বলতেছে একটু তাড়াতাড়ি করো। তো কারেন্ট না থাকলে আর আমি কি করব? আমার কি কিছু করার আছে? তো যেহেতু নাকি বসেছিল, বসে থাকার পরও আজকে আমাদের বাড়িতে একটা আম গাছ কাটা হয়েছে। তো উনি বাড়ির পিছে গিয়ে আম গাছটা কাটতেছিল। তো এর ভিতরে আমার তাড়াতাড়ি করে নাস্তাটাও রেডি হয়ে যায়। তো নাস্তা রেডি করতে করতে এখান থেকে খাদিজা আবার দাঁত ব্রাশ করে, ও খেলা করতেছে, দাঁত ব্রাশ করে ও ওর বাবার কাছে চলে যায় বাহিরে। তো একটু হাঁটার পরে ও আসে, কারণ ওর খাবারের কোনো টাইম নাই। ও খাবারটা দেখলেও যেমন একটু ভয় পায়, খেতেই চায় না। হয়তো আপনারা অনেকে আবার আপনারা প্রশ্নও করতে পারেন যে আপনার বাচ্চাই কি শুধু খেতে চায় না? না, আমার খেতে না, সব বাচ্চারাই এরকম অবস্থা। বর্তমানে এমন একটা পরিস্থিতি যে বর্তমানে বড় মোবাইল বের হওয়ার পর থেকে বাচ্চাদের ঘরে ঘরে যেহেতু মোবাইল আছে, সব বাচ্চাদের হাতে একটা করে মোবাইল থাকে। তো এই মোবাইলেই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে। কারণ মোবাইল দেখার পর থেকে বাচ্চাদের খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না। আপনারা দেখবেন সব বাচ্চাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এমনি আপনি খাবার দিলে সে খেতে চাইবে না, কিন্তু হাতে যখন মোবাইলটা দিবেন আপনি কি খাওয়াইতেছেন কি না খাওয়াইতেছেন সেটা দেখবে না, ও খাবে কিন্তু খাবারের যে স্বাদটা ওই স্বাদটাই ওরা ভুইলা জায়গা। যার কারণে এখনকার বাচ্চাদের শরীর স্বাস্থ্য থাকে না, বয়স অন্তত বাড়ে না। কারণ ওরা কি খাইতেছে ওরা তো ওইটাই বলতে পারে না। কারণ খাবারের স্বাদ ওরা না বুঝে ওরা কি করে মোবাইল দেখতে থাকে।
তো আমার ক্ষেত্রেও এটাই হয়েছিল, কারণ আমার যেহেতু ফার্স্ট বেবি, তো আমি প্রথম বুঝতে পারি নাই। যখন ও ১ পা ২ পা করে গুটি, গুটি করে হাঁটা শিখতেছিল, তো আমার যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি কেউই নাই, তো আমাদের যার, যার সংসার তার আলাদাই। তো যেহেতু নাকি ছোট মানুষ, যেহেতু আর আমার বাবার বাড়িও খুব দূরে, যার কারণে ও যখন নাকি একটু গুটি, গুটি করে হাঁটা শিখতেছিল, বইসা থাকতে পারে, তখন আর আমি হাতে মোবাইল দিতাম। এটা আমারই ভুল হইছে, আমার ইচ্ছাকৃতভাবে দেয়া। যার কারণে বয়স অন্তত এতটা বাড়াও হয় নাই। তার ভিতরে তেমন একটা খাবার-দাবারও নিজের হাতে শিখে নাই। কারণ ওর আর ২ মাস পর ওর ৪ বছর পূর্ণ হবে। এখনো হাতে একনালা ভাত খেতে পারে না। কারণ ভুলটা আমারই হইছে। তো আমি ওরে যখন নাকি গত মাসে ডাক্তারের কাছে নিয়ে যাই, ওর এখনো শরীরের পরিস্থিতি এমন কেন, ওর ঠিকমতো ঘুম নাই, খাওয়া-দাওয়া নাই। তো ডাক্তার আমার একটাই প্রশ্ন করছে যে, "বাড়াবে তো আল্লাহ, বয়স আন্তাজে বাড়াবে আল্লাহ, কিন্তু খাবার-দাবারের রুটিনটা চেঞ্জ করতে হবে আমাদের। ওদের হাতে কি আপনি মোবাইল দেন না বাচ্চার হাতে?" তো আমি বলছি যে, "হ্যাঁ।" তো বলতেছে, "কয়টা মোবাইল দেন?" আমি বললাম, "একটা।" ডাক্তার হেসে বলল কি, "ওর হাতে মোবাইল দিবেন আপনি ৩টা। তাইলে দেখবেন আপনার বাচ্চা আরো বেশি, বেশি খাইব।" তো তখন আমি বুঝতে পারছি যে ডাক্তার একটু রাগ হয়ে গেছে আমার প্রতি। কারণ আমি যেহেতু মোবাইল দেই, তারপরে বলছে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। তো আমি আবার তখন ডাক্তারের প্রশ্ন করলাম, "মোবাইল না দিলে তো বাচ্চা খেতে চায় না।" তো বলতেছে, "কতক্ষণ না খেয়ে থাকবে? ওর পেটে খিদা লাগলে ও নিজের ইচ্ছায় খেতে আসবে।" তো আলহামদুলিল্লাহ ডাক্তারের সাজেশন হিসাবে আমি চলার পরে এখন আমার ওইটাই হইছে। ও যতই কান্নাকাটি করুক না কেন, আমি তো ওর হাতে মোবাইল দেই না। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া, মোবাইলের অভ্যাসটা ওর ফিরে গেছে। তো ওর যখন ক্ষুধা লাগে, তখন ও যখন কান্না করে আমি বুঝতে পারি যে ওর এখন ক্ষুধা পাইছে। তো যখন যেটা বলে আমি ওইটাই ওরে যতটুকু পারি চেষ্টা করি, আমার সাধ্যের অনুযায়ী আমি অতটুকুই ওরে তৈরি করে দেওয়ার জন্য। কারণ এরকম করে ওরে আমার খাবার শিখাইতে হবে, কারণ ভুল যেহেতু আমার, তো এখন আমার এটা সংশোধন করতে হইব। তো এইখান দিয়ে আমি রুটি বানাইতে চলে আসলাম। তো রুটি আমি বানাইতেছি। আমি কখনো চাউলের গুঁড়ি দিয়ে আমি রুটি বানাই নাই। তো আজকে লাইফের ফার্স্ট আমি বানাইছি। তো আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো খুব সুন্দর হইছে। দেখতেও খুব ফুলকো, ফুলকো হইছে। আমি ভাবতেও পারিনি রুটিগুলো এত সুন্দর হবে। তো আমি আমার দেখে খুব ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে দেখতে। আপনারা দেখে আমারে কমেন্টে অবশ্যই আপনারা জানাইবেন। আর যদি জানা অজানা কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটা কথা আমার সব ভিডিওতে আমি বলি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। কারণ আমি নতুন একজন, যেহেতু আমি ইউটিউবার, কারণ আমি আস্তে, আস্তে ছোট থেকে আমি বড় হইতে চাই। কারণ বড় থেকে তো মানুষের সব শিক্ষা আসে না। ছোট থেকে আস্তে, আস্তে সবাই বড় হয়। তো আমি আপনাদের ভালোবাসা ও দোয়াও চাই, আপনাদের সাপোর্টও চাই। কারণ আপনাদের সাপোর্ট না হলে আমি কোনোদিন আগাইতে পারবো না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকমভাবে আগায় যেতে পারি। কারণ আপনাদের সাপোর্টেই আমার আগায় নেওয়া যাবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লাগে, মনে যদি আনন্দ দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমারে কমেন্টে জানাইবেন। আর আমার ছোট, ছোট ভুল যদি হয়ে থাকে, তাও আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখে মাফ করে দিয়ে আমারে তাও আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনার ভালো লাগলে আপনাদের অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, করে আমারে আপনারা জানাইবেন। কারণ আপনারা ভুল না ধরা দেন, আমি বুঝবো কীভাবে যে আমার কোন জায়গায় কোন ভুলটা হইতেছে। তো দেখেন, আমি কথা বলতে, বলতে চলে আসছি, আর ফাইনালি আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো কি সুন্দর ফুলতেছিল। সুন্দর বললে ভুল হবে, কারণ বাংলাদেশের মেতো মনে হয় এতটা বিশ্রী না। আমার হাতের রুটি বানানোটা যতটা বিশ্রী দেখা যাইতেছে, দেখেন একা বেঁকা হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। কারণ ফাইনালি আমি যেহেতু রুটি বানাইতে পারছি, তাও চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো তেমন একটা সহজ কাজ না। আর যারা পারে তাদের কাছে খুব সহজ। আর আমার যেহেতু আমি লাইফে ফার্স্ট বানিয়েছি, আমার খুব কঠিন মনে হয়েছে। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাইবেন। আর আমাদের এখানে নেটেও খুব সমস্যা থাকে, যার কারণে আমি ভিডিও একটা আপলোড দিই, অনেক টাইম